দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ দুইটা কারণে সম্মান দেয়। কয়টা এটা জানা নিয়ে যান। দুইটা কারণে দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান দেখায়। নাম্বার 1, এই দুনিয়ার নেতার কাছে নেত্রীর কাছে তার কিছু আশা আছে। কি আছে? চাকরির আশা, টাকা পয়সার আশা, বাড়ি গাড়ি কইরা দিবে, বড় নেতা হবে, এলাকায় ফুটানি নিয়ে চলবে, বিভিন্ন আশা। নাম্বার 2, যদি আশা না থাকে তাইলে আছে ভয়। সেটা কি? নেতা মামলা দিয়ে দিবে, নেতা কোনো লোক জড়াইয়া আমারে পিডাবে, এই চিন্তা করে নেতার পিছে ঘুরে নেতারে সম্মান করে। এই দুইটার বাহিরে মানুষ অন্তর থেকে নেতাদেরকে মহাব্বত করে খুবই কম। নাই বললে চলে, হাতে গোনা। হ্যাঁ, যারা দেশ জাতি ইসলামের কাজ করে তাদেরকে মানুষ ভালোবাসে। কোত্থেকে এটা টাকার জন্য না, এটা কিসের জন্য না। আরে আমগরে কি করে, সুবহানাল্লাহ, আমগরে আসার আগে ফোন করে, হুজুর কোন পর্যন্ত আসছেন, কি খাবেন, আসার পরে হুজুর কি খাবেন, এটা করেন, হুজুর এটা করতে পারি নাই, ওইটা করতে পারি নাই, অনেকগুলো খাওয়ায়, খাওয়ানোর পরে মঞ্চে ওঠায়, মঞ্চতে নামার পরে কি যত্ন দেন, ফ্যানের বাতাস দেয়, দেওয়ার পরে আবার যখন নামি পকেটে কতটি হাদিয়া ধরায় দেয়, এরপরে মাথাটা আতায়, হুজুর মানে কিছু নিয়েন না, কিছুই করতে পারলাম না, সব করছে, তারপরেও কি কয়? এটা কোন থেকে আসে? সুবহানাল্লাহ, এই ভালোবাসা অন্তরের। এটা কোত্থেকে? আমি টাকা দিয়া, বিরিয়ানি দিয়া, সিঙ্গারা পুরি দিয়ে লোক আনছি? সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? কথা কয় না? আমরা কাউরে ঘৃণা করি, এইটাও কার জন্য? ব্যক্তিগত স্বার্থে কোনো দলকে, কোনো নেতা নেত্রীর বিরোধিতা করি না। ইসলাম এবং মুসলমানের স্বার্থে আল্লাহর জন্যই কারো বিরোধিতা করি। আমরা দান করব কার জন্য? আমরা কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার সব কার জন্য? আল্লাহর জন্য। যদি সব হয়, দুনিয়ার ক্ষমতাসীনদের ভয় পাওয়ার বেল আছে? সব কার জন্য? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, আসমান এবং জমিনের বাসিন্দারা, তোমরা যদি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে, ঈমান আনতে, তাকওয়া অবলম্বন করতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের বারাকা খুলে দিতাম মানে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আল্লাহ অর্থনৈতিক উন্নতি তো করছেই, সুবহানাল্লাহ। এখন তাগর দেশে নতুন নতুন খনি বাসতেছে। সুবহানাল্লাহ কয় না? স্বর্ণের খনি, গ্যাসের খনি, এটার খনি, ওইটার খনি। সুবহানাল্লাহ কয়। আল্লাহ পাক যে ভূখণ্ডে শিরিক হয় না, যে ভূখণ্ডে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে, আল্লাহর বিধান নাকি সরকারের বিধান? আল্লাহর বিধান যেখানে বাস্তবায়িত আছে, আল্লাহ পাক সেই ভূখণ্ডে বারাকাগুলো, বারাকা হলো একটা গেট, আল্লাহর বরকতের গেট। এটা কোনো বাংলা শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। বাইরা যায়, কন্যা যায়, এটা হয়, সেটা হয়, ব্যাখ্যা যা করেন যথেষ্ট না। বারাকা আল্লাহ খুলে দেন, সমস্ত ধরনের বারাকা, রিজিকের বারাকা, হায়াতের বারাকা, স্বাচ্ছন্দ্য বোধের বারাকা, অশ্লীলতা বেহায়াপনা বন্ধের বারাকা। সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ কয় না? আফগানে রাতের গভীরে যারা নারী চিল্লায়, যারা নারী অধিকার কইয়া গলা ফাটায়, এই আমেরিকান বেলাসারা, এরা জীবনে কোনোদিন নারীর ক্ষমতায় আনে না। কথা কয় না? জীবনে কোনোদিন ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরে দুইবার প্রেসিডেন্ট বানাইছে, তবুও কোনো মহিলারা তারা বানাইছে? এরাই নারী অধিকার করে। চিন্তা করছেন? এরা নারী অধিকারের নামে আমাদের দেশে মহিলাদেরকে চাপায়া দেয়, আর হেরা নিজেরা কি করে না? মহিলারে পাশ করায় না।